আসুস তাদের জেনবুক লাইনআপের নতুন একটা ল্যাপটপ লঞ্চ করেছে কম্পিউটেক্স 2024-এ এবং সেটা হচ্ছে জেনবুক S16, যেটা আমার পাশেই আছে। এই ল্যাপটপটাতে স্পেশাল টাইপের একটা ম্যাটেরিয়াল তারা ব্যবহার করেছে। আমরা আজকের এই ভিডিওতে আসুসের জেনবুক S16 পাশাপাশি তাদের ভিভোবুক সিরিজে নতুন যে ল্যাপটপগুলো লঞ্চ হয়েছে, ইভেন প্রো আর্ট সিরিজেও তারা বেশ কিছু নতুন ল্যাপটপ লঞ্চ করেছে, এই সবগুলো ল্যাপটপ নিয়ে কথা বলবো। আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো যে এই ল্যাপটপগুলো দেখতে কেমন এবং স্পেসিফিকেশনগুলো কী কী আছে। সো চলুন আমরা শুরু করি জেনবুক S16 দিয়ে। সো এই ল্যাপটপটা যদি আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই, ইটস ভেরি লাইট ওয়েট অ্যান্ড সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা খুবই স্লিম একটা ল্যাপটপ। এটার থিকনেস হচ্ছে মাত্র 1.1 সেন্টিমিটার এবং এটা হাতে নেওয়ার পরে মনে হয় আমি কোনো থিন কিছু একটা ধরে রাখছি, কোনো একটা থিন পেপার অর সামথিং, এতটাই থিন লাগে এটা। এবং এই ল্যাপটপে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে সিরামিক এবং অ্যালুমিনিয়ামের কম্বিনেশনে একটা ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালটাকে বলা হচ্ছে সেরালুমিনিয়াম। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ম্যাটেরিয়ালটার ডিটেল লেখা আছে সেরালুমিনিয়াম। এই ম্যাটেরিয়ালটার স্পেশালিটি হচ্ছে এটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে অ্যাজ ইউ ক্যান সি, এবং টাচ করলে কাইন্ড অফ স্টোন, কোল্ড স্টোন টাইপের একটা ফিল পাওয়া যায়, মনে হয় যেন পাথর দিয়ে ডিজাইন করা হয়েছে। এছাড়াও জেনবুকের সিগনেচার যে ডিজাইনটা আছে সেটা সহ এই জিনিসটাকে খুবই খুবই গর্জিয়াস লাগছে, এটা বলতেই হয়। আর এই ধরনের স্লিম, লাইট ওয়েট এবং ভালো ডিজাইনের যে ল্যাপটপগুলো আছে এইগুলো কিন্তু মোস্টলি এক্সিকিউটিভ, সিইও বা হাই এন্ডের ল্যাপটপ যারা ইউজ করতে চায়, পারফরমেন্স নিয়ে যারা খুব একটা বদার্ড না, তাদের জন্য হচ্ছে এই ধরনের ল্যাপটপগুলো। সো এইটার যে স্পেসিফিকেশনটা আছে সেটা একটু আপনাদেরকে জানাতে চাই। S16 যেহেতু এইবার 2024 কম্পিউটেক্সে লঞ্চ হয়েছে, সো এটা একটা কো-পাইলট প্লাস পিসি, যেটাতে ডেডিকেটেড কো-পাইলট বাটন আছে এখানে দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু AI রেডি। সো এখানে যে স্পেকটা আছে আমি একটু বলি আপনাদেরকে। এটার ওজন হচ্ছে মাত্র 1.5 কেজি, 1.5 কেজি, এবং এটাতে AMD Ryzen AI 9 HX 370 প্রসেসর ইউজ করা হয়েছে। এটাতে 3K রেজুলেশনে 16 ইঞ্চ ডিসপ্লে আছে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে, এবং এটা একটা OLED ডিসপ্লে বাই দ্য ওয়ে। সোফার এটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে, স্পেশালি বাইরে থেকে দেখতে। পারফরমেন্স কেমন সেটা তো অবশ্যই টেস্ট করে আপনাদেরকে জানাবো, বাট আউটলুক এটার গর্জিয়াস, এবং আমাদের স্টুডিওতে আসলে এটা অবশ্যই রিভিউ করব। সো এবার চলুন আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই। আসুসের এইবারের কম্পিউটেক্সের সবচেয়ে ইন্টারেস্টিং ল্যাপটপ হচ্ছে এইটা, ভিভোবুক S15। এবং এই ল্যাপটপটা স্পেশাল এই কারণেই যে এটাতে একটা কোয়ালকমের প্রসেসর ইউজ করা হয়েছে, কোয়ালকম X Elite, কোয়ালকম স্ন্যাপড্রাগন X Elite। এই প্রসেসরটা নিয়ে আমি কিন্তু একটা পডকাস্টও করেছিলাম, যেখানে বিস্তারিত কথা বলেছি যে এই এসওসিটা কীভাবে উইন্ডোজের যে ল্যাপটপগুলো আছে সেগুলোতে আর্ম প্রসেসর ইন্ট্রোডিউস করছে, এবং এইটা ক্লেম করছে যে অ্যাপলের যে M সিরিজের প্রসেসরগুলো আছে, অ্যাপল সিলিকন, সেটাকে বিট করতে সক্ষম হবে। আসলে M সিরিজের প্রসেসরগুলোকে বিট করতে পারবে কিনা সেটা অবশ্যই আমরা স্টুডিওতে টেস্ট করে আপনাদেরকে জানাতে পারবো, বাট আসুস সহ কোয়ালকম ক্লেম করছে যে অ্যাপলের যে M সিরিজের লেটেস্ট প্রসেসরগুলো আছে সেগুলো থেকে নাকি এটা বেটার পারফরমেন্স প্রোভাইড করে। একই সাথে এটার ব্যাটারি লাইফও নাকি অনেক ভালো। আমরা সবাই জানি অ্যাপলের M সিরিজের প্রসেসরগুলো পাওয়ার এফিসিয়েন্সির জন্য সবচেয়ে বেশি বিখ্যাত, আর এইগুলোও নাকি অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্ট হবে, অ্যান্ড হতেই হবে কারণ এগুলো আর্ম প্রসেসর, সো পাওয়ার এফিসিয়েন্ট অবভিয়াসলি হবেই। বাট এটার রিয়েল লাইফে কেমন পারফরমেন্স দেয় সেটা অবশ্যই আমরা টেস্ট করে আপনাদেরকে জানাতে পারবো। এইটার যদি আমি অ্যাকচুয়াল স্পেকটা আপনাদেরকে জানাই, তাহলে দেখুন আসুস এখানে ক্লেম করছে 18 আওয়ার্স প্লাস ব্যাটারি লাইফ এটা থেকে পাওয়া যাবে ফর নন স্টপ প্রোডাক্টিভিটি। এবং এটা কিন্তু কো-পাইলট প্লাস পিসি, সো এটাতে মাইক্রোসফটের কো-পাইলটের যেসব ফিচার্সগুলো আছে, ফর এক্সাম্পল কো-ক্রিয়েট বা রিকল, এই ধরনের ফিচার্সগুলো এনজয় করা যাবে। পাশাপাশি আসুসও এটাতে বেশ কিছু AI টুল নতুন করে তৈরি করেছে। শুধু এটাতে না, আসুসের যে কটা AI পিসি আছে সবগুলোতেই, যেমন তাদের একটা নতুন টুল আছে স্টোরি কিউব এটার নাম। এই স্টোরি কিউব দিয়ে আপনি আপনার ছবি কিংবা ভিডিও বানানো যত মিডিয়া আছে সেগুলোকে বিভিন্নভাবে অর্গানাইজ করতে পারবেন। যেমন এখানে ম্যাপ ভিউ নামে একটা অপশন আছে, যেটার মাধ্যমে আপনি ম্যাপ আকারে আপনার মিডিয়াগুলো দেখতে পারবেন। একই সাথে এখানে আরও ডিফারেন্ট টাইপের ভিউ আছে। ফর এক্সাম্পল একটা ভিউ আছে টাইমলাইন ভিউ, যেটার মাধ্যমে আপনি আপনার ছবিগুলো টাইমলাইন এবং ডিভাইসের মডেল আকারে সাজিয়ে রাখতে পারবেন। এখানে দেখুন কোন কোন ডিভাইসে ছবি বা ভিডিও করা হয়েছে এবং সেগুলো কোন টাইমে, ডেট টাইম সহ সেখানে টাইমলাইন আকারে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। ইভেন এখান থেকে আপনি AI জেনারেটেড ভিডিও তৈরি করতে পারবেন। আপনার ফেভারিট কিছু ভিডিও বা ছবি সিলেক্ট করলে সেইটাকে রেফারেন্স ধরে AI এর মাধ্যমে বেশ কিছু ভিডিও জেনারেট করবে। যেমন এখানে একটা AI জেনারেটেড ভিডিও আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এই ভিডিওটা কিন্তু কমপ্লিটলি AI জেনারেটেড, বা এই ছবিটা এটা অ্যাকচুয়ালি একটা ছবি দিয়ে স্লাইড শোর মতো করা হয়েছে, এবং এটা হচ্ছে ভিডিও, যে ভিডিওটা পুরোপুরি একদম AI জেনারেটেড। সো এই ধরনের বেশ কিছু কাজ এই টুলটা দিয়ে করা যাবে, এবং এই টুলটার আরও বেশ ইন্টারেস্টিং কিছু ফিচার্স আছে যেগুলো নিয়ে আমরা আমাদের স্টুডিওতে যখন যাব তখন ডিটেলে আরও আপনাদের সাথে কথা বলতে পারবো। এর বাইরে এই ল্যাপটপটা কিন্তু মোটামুটি স্লিম এবং লাইট ওয়েট। এটার যদি ওয়েটটা আমরা দেখি তাহলে আমার কাছে এখানে লেখা নাই যদিও ওয়েট, বাট আমার কাছে যেটা মনে হয় যারা একটু পোর্টেবল ল্যাপটপ খুঁজেন, 15 ইঞ্চ ল্যাপটপ হিসেবে এটা বেশ পোর্টেবল এবং স্লিমও বটে। এছাড়াও এই ল্যাপটপটাতে উপরের দিকে আমরা ওয়েবক্যাম দেখতে পাচ্ছি। এটা যে
যে লুকটা সেটা কিন্তু ইউজুয়াল ভিভো বুকের লুকের মতো না, একটু এলিগেন্ট লুক করা হয়েছে। ভিভো বুকে আমরা জানি অনেকগুলো কালার অপশানস থাকতো আগের যে ভিভো বুকগুলো ছিল, বাট এটা একটু মিনিমাল করা হয়েছে এবং এটার যে লোগোটা বা ডিজাইনটা সব কিছুর মধ্যে একটা মিনিমাল ফিল দেওয়া হয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটাতে কিন্তু হারমান কার্ডেনের সাউন্ডও আছে, এছাড়াও এনএফ আইও পোর্ট দেওয়া হয়েছে ইনক্লুডিং ফুল সাইজের HDMI। সো আমরা এই ল্যাপটপটা যখন হাতে পাবো তখন রিগোরাসলি এর পারফরমেন্স টেস্ট করবো, ব্যাটারি ব্যাকআপ টেস্ট করবো এবং কোয়ালকমের যে প্রসেসরগুলো আছে এগুলো কি আগামী দিনের উইন্ডোজ ল্যাপটপকে ডোমিনেট করবে কিনা সেটা নিয়েও আমরা ফুল রিভিউতে বিস্তারিত আলোচনা করব। জেনবুক এবং ভিভোবুকের পাশাপাশি আসুস এবার প্রো 8 সিরিজেও বেশ কিছু ল্যাপটপ লঞ্চ করেছে নতুন নতুন। তার মধ্যে আমার সামনে এই মুহূর্তে যেটা আছে এটা খুবই কম্প্যাক্ট, মানে এইবার আসলে কম্প্যাক্ট লাইট ওয়েট ডিজাইনেরই বেশি ল্যাপটপ বের হয়েছে। এটাও খুবই কম্প্যাক্ট 2-in-1 একটা ল্যাপটপ, যেটার মডেল হচ্ছে প্রোবুক APX13, আসুসের প্রোবুক PX13, এবং এইটা একটা 2-in-1 ল্যাপটপ যেটাতে AMD Ryzen AI 9 HX370 প্রসেসর আছে এবং RTX 4070 GPU আছে। এটাতে 13 ইঞ্চের একটা টাচ ডিসপ্লে আছে, যেটা একটা OLED প্যানেল 16:10 অ্যাসপেক্ট রেশিওর 3K রেজুলেশনের, এবং এটার ওজন হচ্ছে মাত্র 1.38 কেজি। সো দেখতেই পাচ্ছেন যে খুবই লাইট ওয়েট একটা ল্যাপটপ এবং এটাকে আপনি পুরোপুরি ফ্লিপ করে ট্যাবলেট মোডেও ইউজ করতে পারবেন উইথ টাচ। এবং যেহেতু এটা একটা AI ল্যাপটপ, সো এটাতে মাইক্রোসফটের কোপাইলট প্লাসের যে ফিচার্সগুলো মূলত এখন পর্যন্ত x86-এ ইউজ করা যায় সেগুলো আপনি পাবেন। এর বাইরে আসুসের যে দুইটা সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে মিউস্ট্রি এবং স্টোরি কিউব, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এটাতে। এবং প্রোবুক সিরিজের ল্যাপটপগুলোতে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে একটা ডায়াল আছে, মাল্টিপারপাস ডায়াল, যেই ডায়ালটা আপনি বিভিন্ন সফটওয়্যারে বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। এই ডায়ালটা কিন্তু বিভিন্ন সফটওয়্যারের সাথে কোলাবোরেট করে তৈরি করা হয়েছে, যেমন প্রিমিয়ার প্রো, ফটোশপ সহ অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলোতে ডায়ালটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল ব্রাশের সাইজ ছোটো বড়ো করা, অথবা আপনি যদি কালার হুইল মডিফাই করতে চান, এই ধরনের কাজগুলো এটা দিয়ে খুব ইজিলি করা যাবে। প্রো 8 সিরিজের ল্যাপটপগুলো মূলত ক্রিয়েটরদেরকে টার্গেট করে তৈরি করা হয়, সো এটার যে ডিসপ্লেটা থাকে সেটা মোস্টলি কালার অ্যাকুরেট হয় এবং যারা একটু ক্রিয়েটিভ কাজ করে তাদের জন্য এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো অবশ্যই ক্রিয়েটিভ কাজ করার জন্য পোর্টেবিলিটি যেরকম দরকার ঠিক সেরকম বড় ডিসপ্লেও দরকার। 13 ইঞ্চ একটু বেশি ছোট মনে হয় অনেক সময়, অন দ্য গোতে এটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়, বাট যদি আপনি একটু বড় ডিসপ্লে চান তাহলে চলে আসে এই ল্যাপটপটা, যেটা হচ্ছে প্রো 8 P16। এটা হচ্ছে 16 ইঞ্চির মডেল, যেটাতেও কিন্তু আমরা সেম প্রসেসরটাই দেখতে পাচ্ছি, AMD Ryzen 9 HX370, যেটাতে আবারও সেম স্পেক 4070 গ্রাফিক্স কার্ড আছে, বাট এটা 16 ইঞ্চ 4K রেজুলেশনের ডিসপ্লে দিচ্ছে, 16:10 অ্যাসপেক্ট রেশিওর। এটা কিন্তু OLED ডিসপ্লে এবং এটার ওজন একটু বেশি 1.85 কেজি, 14.9 মিলিমিটার হচ্ছে এইটার থিকনেস। সো আমরা যদি একটু ল্যাপটপটার দিকে তাকাই তাহলে এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তো সলিড নিঃসন্দেহে, আমরা একটু আগেও চেক করে গিয়েছি। এটার কালারের মধ্যে একটা মানে মিনিমাল এবং ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, খুব একটা ফিঙ্গারপ্রিন্ট এটা লাগে না, খুবই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় টাচ করলে। এই পাশে আসুস প্রো 8-এর লোগোটা দেওয়া আছে এবং অ্যাজ ইউ ক্যান সি এই ল্যাপটপটা কিন্তু একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত থিকনেসটা কিন্তু সেম। ইউজুয়ালি আমরা দেখি এই পাশে একটু মোটা, এই পাশে চিকন, এটা কিন্তু পুরোটা সমান্তরাল। যেহেতু ক্রিয়েটরদের জন্য ল্যাপটপ, সো এখানে আমরা দেখতে পাচ্ছি কার্ড রিডারও দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনি ফুল সাইজের যে SD কার্ড আছে সেটা রিড করতে পারবেন। এবং এটা যে ডিসপ্লেটা আছে অসাধারণ একটা 16 ইঞ্চি ডিসপ্লে, যেটা দিয়ে আপনি সব ধরনের ক্রিয়েটিভ কাজ করতে পারবেন, কালার অ্যাকুরেট প্লাস এই ডিসপ্লেটা যেহেতু বড়, সো আপনার এডিটিংয়ের টাইমলাইন বলেন কিংবা আপনি যদি 3D ক্রিয়েটর হন, ফটোশপ ইউজার হন, তাহলে অনেকগুলো কন্টেন্ট স্ক্রিনে দেখতে পারবেন। এটাতেও কিন্তু সেই ডায়ালটাই দেওয়া হয়েছে, যে ডায়ালটা নানানভাবে আপনি ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে প্রো 8 P16। এবার আরেকটা মডেলও অ্যানাউন্স করেছে আসুস, সেটা হচ্ছে PZ13 বা PZ13, যেটা কোয়ালকম ভেরিয়েন্ট আসুসের পক্ষ থেকে। প্রো 8 PZ13 যেটা এখনও পর্যন্ত লঞ্চ হয় নাই, এই বছরের শেষের দিকে গিয়ে লঞ্চ হবে। সেটাতে আমরা কিন্তু কোয়ালকমের যে প্রসেসর আছে, আমরা জানি না এখনও প্রসেসরটা কী হবে, সেটা এখনও পর্যন্ত তারা রিভিল করে নাই, বাট আমি ধারণা করছি সেটাতেও কোয়ালকমের যে X Elite প্রসেসরটা আছে সেটা থাকবে এবং ওইটাতে আমরা মাইক্রোসফটের কো ক্রিয়েটর এবং রিকল যে ফিচারগুলো আছে কোপাইলটের সেগুলো ব্যবহার করতে পারবো। এখানে আরেকটা বিষয় আমি এখনই আবারও একটু ক্লারিফাই করে দিই, মাইক্রোসফটের কো ক্রিয়েটর এবং রিকল এই দুইটা ফিচার কেবলমাত্র কোয়ালকম প্রসেসর বা আর্ম বেসড প্রসেসরেই এখন এনজয় করা যাচ্ছে, x86-এ এখনও পর্যন্ত আসে নাই। প্রবাবলি সামনে আসবে, যখন আসবে তখন আমরা টেস্ট করে দেখব যে আসলে দুইটা প্ল্যাটফর্মে ওই দুইটা সফটওয়্যার কেমন কাজ করে। সো এখন আমি আছি আসুসের অ্যাপেক রিজিয়নের পিআর ম্যানেজার অ্যান্ড্রুর কাছে। অ্যান্ড্রু, থ্যাংক ইউ সো মাচ। উই হ্যাড আ নাইস ট্যুর অফ Computex Asus. So I have the first question I wanted to ask you is that when you were showing us all the products, you were mentioning that some of the products are really,
Bangladeshi people will be more into those products. So what are those products that you are talking about? Which one is, you think, more appropriate for Bangladeshi market? So I think Asia Pacific in general Yeah. have a more price sensitive market. So value for Money, yeah. products like the TUF A series Okay. laptops will be more popular. Like the new TUF A40, which I show you as a Very smaller compact, 14-inch display and very premium build, although it's from our A series, value for money series. Yeah. Okay. Do you think the size, it's getting slimmer and compact? Is there any performance difference between those laptops? There will be a slight performance difference, but in reality, because we are using a very powerful SoC, the new Ryzen AI9 Yeah. HX370, it'll balance out. I think the users who buy the laptop will enjoy the performance without much feeling a big difference from the bigger models. Yeah. Right. So we have been listening about AI all day long. AI is a Yes. buzzword, and most of those PCs that we have seen have Copilot Plus, right? So what is Copilot Plus? Can you explain, please? Copilot Plus is a PC based on Microsoft standard that needs to be at least 40 TOPS, trillion operations per second in performance, so that they can run this new generation of AI capabilities like the Microsoft software that was demonstrated in the launch a few weeks ago, as well as our own AI, Asus AI software that you saw, which includes Muse 3 and StoryCube. Yeah, and Microsoft's co-creator is also another Yes, one. co-creators one, Recall and Recall. Studio Effects. If you Right. remember, yeah. Those are the features that I think will, revolutionize the use of AI in PCs. Yes, but this is just the beginning. Yeah. Yeah, in the future, everything will be AI will be so integrated that you may not know that it is AI. For Yeah. example, if I were to call someone in another country speaking in a different language, that person can speak in his language at his own pace, and the translated result will be so Automatically fast. translated, It will be as if I'm talking to a person who's native to my language. Yeah. That's just one. Okay. Yeah. So the AI will be seamless. Yeah, it'll be seamless and for a lot more users than what we know now. Thank you so much, Andrew, for your time. Thanks for your time. Nice to meet you. Nice to meet you too. Thank you. See you, man. সো আশা করি আসুসের এই নতুন ল্যাপটপ, কোয়ালকমের প্রসেসর, x86 এবং আর্ম বেসড প্রসেসরের মধ্যে কোপাইলটের ফিচার্সগুলোর কি পার্থক্য, এগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া আপনারা পেয়েছেন। পরবর্তীতে এগুলো নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমরা বানাবো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।